সকল আন্দোলনের নেতৃত্বদানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন। আপনারা জানেন, চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। কোটি কোটি টাকার বিনিময়ে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন। দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে, নেত্রী, শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল, আপনি কি নির্বাচনে যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে, আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না। সেদিনই স্বঘোষিত বেইমান হিসাবে চিহ্নিত হলো শেখ হাসিনা, আর আপসীর নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সারা দেশে ছাত্রদলের জয় জয়কার অবস্থা। প্রতিটি শিক্ষাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণেই সেদিন ছাত্র দল বিজয় লাভ করেছিল। সেদিন নেতৃত্ব দিয়েছিল ডাকসুর সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু এবং সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জসীমউদ্দিন হলে এসে আমাদেরকে মেসেজ দিতেন, আমাদের মিছিলে শরীক হয়েছিলেন, আমাদের মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন মেসেজ চিরকুটের মাধ্যমে আমাদেরকে দিতেন এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেই বিষয়গুলি আমাদেরকে জানাতেন, আমাদেরকে দিতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাধ্যমে। তারেক রহমান সেদিন এর বিষয়গুলি যখন দেখতেছিলেন, এমনি সময়ে বাসা ঘেরাও করে এরশাদ তারেক রহমানের উপর আক্রমণ করা হলো। তারেক রহমানের পিঠে বেদম প্রহার করা হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। সেদিন আমরা প্রেস ক্লাবের সামনে, বিএমের প্রেসিডেন্ট সভাপতি ছিলেন প্রফেসর মাজেদ, সেদিনকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন শামসুল হক চৌধুরী, সেদিন প্রেস ক্লাবের বিবিসির আতাউজ্জামান, ভয়েস অব আমেরিকার ইয়াস কামাল চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবী নিয়ে প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছিলাম। এমনি সময় সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই, লুৎফর রহমান বেনু সেদিন 11টি ছবি এনে দিলেন। ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখনই ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠল। সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করব। সেখান থেকে মিছিল বের হলো, আল্লাহ ভবন ঘেরাও হলো এবং সেই আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সারা দেশ উত্তপ্ত হলো, আন্দোলন ছড়িয়ে পড়লো। সেদিন তারেক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল এবং আক্রোশ ছিল এরশাদের যে বেগম খালেদা জিয়ার মেসেজগুলি যে পৌঁছে দিচ্ছে তার জন্যে এবং সে অংশগ্রহণ করছে তার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল।